বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ আমরা সূরা আল বাকারার অষ্টম ও শেষ পর্ব আলোচনা করছি। এই অংশ শুরু হচ্ছে লিল্লাযিনা ইউলুনা মিন নিসাহিম তারাব্বুসু আরবাতি আশহুর এবং শেষ হবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এখানে রয়েছে পারিবারিক আইন, তালাক, সন্তান প্রতিপালন, তালুত ও জালুতের ঘটনা, আয়াতুল কুরসি এবং সমাপনী দোয়া। আল্লাহ তাআলা বলেন, লিল্লাযিনা ইউলুনা মিন নিসাহিম তারাব্বুসু আরবাতি আশহুর, যারা তাদের স্ত্রীদের থেকে আলাদা থাকার শপথ করে তাদের জন্য 4 মাস পর্যন্ত অপেক্ষা। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাবাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাক প্রাপ্ত নারীরা 3 হাইজকাল পর্যন্ত অপেক্ষা করবে। তালাকু মাররাতান, তালাক 2 বার, তারপর হয় সুন্দরভাবে রাখা, নয় উত্তমভাবে বিদায়। ওয়াল ওয়ালিদাতু ইয়ুরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মায়েরা তাদের সন্তানদের পূর্ণ 2 বছর দুধ পান করাবে, যদি পিতা মাতা পূর্ণ সময় সম্পন্ন করতে চায়। এরপর আল্লাহ বলেন, আলম তারা ইলাল্লাজিনা খারাজু মিন দিয়ারিহিম, তুমি কি তাদের কথা শুননি যারা মৃত্যু ভয়ে ঘর ছেড়ে বের হয়েছিল? ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে যুদ্ধ করো। এবং জেনে রাখো, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞের পর আসে তালুত ও জালুতের ঘটনা। আল্লাম তারা ইলাল মালাই মিন বানি ইসরায়েলা, বনি ইসরায়েলের একদল নেতা তাদের নবীর কাছে বলেছিল, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করুন। আল্লাহ তালুতকে মনোনীত করেন। লোকেরা আপত্তি করে, তার সম্পদ কম, কিন্তু আল্লাহ বলেন, তিনি জ্ঞান ও দেহের শক্তিতে সমৃদ্ধ। তালুত সৈন্যদের নিয়ে বের হন। একটি নদীর মাধ্যমে পরীক্ষা করা হয়, যে অল্প পানি পান করবে সেই সফল। অবশেষে জালুতের মুখোমুখি হয় তারা। তারা দোয়া করে, রব্বানা আফ্রিকালাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পদক্ষেপ দৃঢ় রাখুন। দাউদ আলাইসাল্লাম জালুতকে পরাজিত করেন। আল্লাহ তাকে রাজত্ব ও হিকমা দান করেন। এরপর মহান আয়াত, আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এটি আয়াতুল কুরসি। এখানে আল্লাহর পরিপূর্ণ গুণাবলী বর্ণিত। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক, তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আসমান ও জমিনে যা আছে সব তাঁরই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নেই। সত্য ভ্রান্ত থেকে স্পষ্ট হয়েছে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের অভিভাবক। তিনি তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। এরপর ইব্রাহিম আলী ইসলামের ঘটনা, যিনি দেখেছিলেন কিভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন। ফাখুজ আরবা আতাম মিনাত তাইর, 4টি পাখি নিয়ে তাদের আলাদা করো, তারপর ডেকো, তারা দ্রুত ফিরে আসবে। এটি ছিল আল্লাহর কুদরতের নিদর্শন। এরপর দান সদকার উদাহরণ, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে দান করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা 7টি শীষ উৎপন্ন করে। প্রত্যেক শীষে 100 দানা, কিন্তু শর্ত, খোটা বা কষ্ট না দেওয়া। এরপর সুদের কঠোর নিষেধাজ্ঞা পুনরায় আসে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদ ধ্বংস করেন আর সৎকা বৃদ্ধি করেন। ফাজান বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ না ছাড়লে। আল্লাহ ও তাঁর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। এরপর কুরআনের দীর্ঘতম আয়াত, ঋণ লেনদেনের নির্দেশ, ইয়া তাদায়ান্তুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু, নির্দিষ্ট সময়ের ঋণ লিখে রাখো। অবশেষে সূরার সমাপ্তি, আমার রসুলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি, রসুল ঈমান এনেছেন এবং মুমিনরাও। তারা বলে, শামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা, আমরা শুনলাম এবং মানলাম, হে আমাদের রব, আপনার ক্ষমা চাই। শেষ আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোনো প্রাণকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্য, সে যা করে তার দায়ও তার উপর। রাব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের রব, ভুলে গেলে আমাদের পাকড়াও করবেন না, আমাদের উপর কঠিন বোঝা চাপাবেন না। আমাদের ক্ষমা করুন, দয়া করুন, আপনিই আমাদের সাহায্যকারী। এইভাবেই সূরা আল বাকারা সমাপ্ত হয়, ঈমান, আইন, ইতিহাস, ইবাদত, সমাজ ও আখিরাতের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়ে। আল্লাহ আমাদেরকে কুরআন বুঝে পড়ার, মানার এবং জীবনে বাস্তবায়নের তৌফিক দিন।